গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারের কার্যনীতি। আমরা আজকে দেখব যে ক্যাপাসিটারের কার্যপ্রণালী ঠিক কী রকম, কীভাবে ক্যাপাসিটার কাজ করে থাকে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ক্যাপাসিটার কী জিনিস, ক্যাপাসিটার কাকে বলে, তার সংজ্ঞা দেখেছিলাম, তার সিম্বল দেখেছিলাম, কোথায় ব্যবহার করা হতে পারে ক্যাপাসিটার এটা আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের সাথে চার্জ বা আধান তার কীরকম সম্পর্ক, এবং ভোল্টেজের সাথে বিভব প্রভেদের সাথে ক্যাপাসিটেন্স এবং চার্জের কেমন সম্পর্ক, এগুলো আমরা দেখেছিলাম। মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের কিউ ইকুয়ালস টু সিভি, এটা আমরা জেনেছিলাম। তোমরা আশা করি আগের ভিডিওটি দেখেছো। যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই এই ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স যে প্লেলিস্ট রয়েছে সেখানে চলে যাবে, সেখানে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটি ভিডিও পরপর দেখবে। এই ভিডিওটি, আজকের যে ভিডিও সেটা হচ্ছে এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। আমরা এর আগে দেখেছিলাম যে সমস্ত টপিকগুলো, সেগুলো আশা করছি তোমরা সবাই দেখেছো, এটা আমি ধরে নিয়ে আজকের এই লেসন শুরু করছি। তবুও আমি একটু রিভিশন দিয়ে নিচ্ছি যে আমরা এর আগে দেখেছিলাম ধারক সেটা কী জিনিস। আজকে আমরা যে ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ব, সেই ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়তে গেলে ধারক কী এবং তার সংজ্ঞাটা জানা ভীষণ প্রয়োজন। তো আবার আমরা এটা দেখে নেব যে ধারক কী। তোমরা দেখো আমি এখানে লিখেছি এবং সেটাকে আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে ধারক কী। যে ব্যবস্থার সাহায্যে পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে। আমরা এই জিনিসটা এর আগের দিন দেখেছিলাম, কিন্তু আজকে আমি সেটা আরও ভালো করে লিখিয়ে দিচ্ছি, আরও সহজ ভাষাতে লিখিয়ে দিচ্ছি। গতদিন আমরা একটু কঠিন সংজ্ঞা পড়েছিলাম ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কাকে বলে। আজকে তারই একটা এক্সটেনশন পার্ট হচ্ছে এটা, যে ধারক তার যে সংজ্ঞা সেটা কীরকম হতে পারে। দেখো, যে ব্যবস্থার সাহায্যে পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করা যায়, অর্থাৎ ক্যাপাসিটেন্স যে ব্যবস্থার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে আমরা বলবো কি ধারক। যে যন্ত্র বা যে যন্ত্রাংশ বা যে কম্পোনেন্ট এই কাজটি করে থাকে তাকে আমরা কি বলবো, ধারক বা ক্যাপাসিটার। আবার এরকমও বলতে পারি, যে ব্যবস্থার সাহায্যে আধান সংরক্ষণ করা হয় তাকে ধারক বলে। অবশ্যই চার্জ যেখানে স্টোর করতে পারা যায়, চার্জ যেখানে স্টোর করা হয়, সংরক্ষণ করা হয়, তাকে ধারক বলা হয়। তাহলে তোমরা কি বলতে পারবে যে স্যার তাহলে ব্যাটারি তো চার্জ স্টোর থাকে, তাহলে ব্যাটারি কি একটা ধারক? অবশ্যই ব্যাটারি কিন্তু একটা ধারক, কিন্তু ক্যাপাসিটার এবং ব্যাটারি এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা সেটা যত ওপরের ক্লাসে যাব আমরা বুঝতে পারবো। তো ক্যাপাসিটার ওয়ান টাইপ অফ সেল আমরা বলতে পারি, ঠিক আছে? তোমরা এই সিম্বলেই বুঝতে পারবে একটা সেল বা একটা ব্যাটারির কীরকম সিম্বল এবং একটা ক্যাপাসিটারের কেমন সিম্বল, অনেকটা একই রকম না? এই ব্যাটারি বা সেল এবং এই ক্যাপাসিটারের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। দুটোই কিন্তু চার্জকে স্টোর করে, কিন্তু এদের কার্যপ্রণালীটা কিন্তু আলাদা। তাই এই দুটোর নাম কিন্তু পৃথক। এটাই আমরা আজকে দেখব যে ক্যাপাসিটারের কার্যপ্রণালী কীরকম এবং ক্যাপাসিটার কেমনভাবে কাজ করে থাকে। তো দেখো সংজ্ঞাতে আমি কি বলেছি, যে একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার ব্যবস্থাকে ধারক বলা হয়। কি, যে কোনো একটি অন্তরিত অর্থাৎ ইনসুলেটিং, ঠিক আছে, ইনসুলেটিং ও তড়িৎগ্রস্ত পরিবাহী, কোন একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি যদি অন্য একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয় বা বাড়ানো হয়, তাহলে সেই ব্যবস্থাকে বলা হয় থাকে ধারক। এবং যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটা কি ধারকত্ব। তার মানে কি, আমরা একটা অন্তরিত একটা ইনসুলেটিং একটা তার যেটা তড়িৎগ্রস্ত অবস্থায় রয়েছে, তার কাছাকাছি অন্য একটি ভূমি সংলগ্ন তার বা পরিবাহী। ভূমি সংলগ্ন কেন? তার কারণ ওর একটি প্রান্ত মাটির সাথে কানেক্টেড, গ্রাউন্ড করা রয়েছে, ক্লিয়ার? অর্থাৎ সেটাতে কিন্তু কোনো রকম কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ কিন্তু নেই, যেহেতু ওটা মাটির সাথে কানেক্ট হয়ে আছে। দ্যাটস ওয়াই যদি ওই তড়িৎগ্রস্ত তারটি যদি পজিটিভ হয়, অটোমেটিক্যালি আবেশের দ্বারা এই ভূমি সংলগ্ন যে তার সেটা কিন্তু নেগেটিভ হবে, এবং ওই তারটি যদি নেগেটিভ থাকে তাহলে ভূমি সংলগ্ন এই তারটি পজিটিভ হবে, ঠিক উল্টো হয়ে যায়। ঠিক আছে, এটা কিভাবে হয়? তোমরা ইলেকট্রোস্ট্যাটিক বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা রয়েছে, স্থির তড়িৎ, সেখানে তোমরা এই কনসেপ্টটা পেয়ে যাবে। তোমরা স্থির তড়িতের যে প্লেলিস্ট রয়েছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখতে পারো।
ক্যাপাসিটার পড়ার আগে, ক্যাপাসিটার জানার আগে স্থির তড়িতের কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানা ভীষণ প্রয়োজন। তার কারণ এই ক্যাপাসিটরের মধ্যে স্থির তড়িৎ রূপেই কিন্তু চার্জ স্টোর থাকে। কিভাবে থাকে আজকে আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে সেটা আমরা জানবো। যদি তোমরা এর আগে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে তোমাদের কোনো ধারণা না থেকে থাকে, আমি এটা ধরে নিয়েই যেটুকু এই ক্যাপাসিটার পড়তে গিয়ে, ক্যাপাসিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে গিয়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে ধারণা তোমাদের থাকা উচিত বলে আমি মনে করি, সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো, যাতে করে তোমরা যদি ফার্স্ট টাইম এই ক্যাপাসিটারের ভিডিও দেখো উইদাউট এনি স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোনো নলেজ তোমরা যাতে বুঝতে পারো, সেটা আমি করব। ঠিক আছে, তো দেখো তাহলে কি হচ্ছে, ধারক কি করছে, আধানকে সংরক্ষণ করে। এটা মনে রাখবে, ধারক কি করে, চার্জ বা আধানকে সংরক্ষণ করে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা আজকে ধারক এবং তার যে সংজ্ঞা সেটা আমরা জানতে পারলাম। ধারকের কাজ কি, ধারকত্বকে বৃদ্ধি করে। এবং ধারকের সংজ্ঞাটা আমরা জানলাম, এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে, পরীক্ষাতে তোমাদের আসতে পারে। ঠিক আছে, যে একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহী কাছাকাছি একটি ভূ সংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব যদি কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়, তার যে ব্যবস্থা তাকে ধারক বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং ধারক আধানকে সংরক্ষণ করে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে ধারক জিনিসটা কিরকম, ধারকের দুটো সাইড থাকবে, একটা সাইডে একটা তার আর একটা সাইডে আর একটা তার, মাঝখানে একটা মাধ্যম থাকবে। এটা নিশ্চয় বুঝতে পারছো তোমরা, কারণ আমি এই ধারকের সংজ্ঞাতে বুঝতে পারছি যে কি, একটা তড়িৎগ্রস্ত পরিবাহের কাছাকাছি অন্য একটি ভূ সংলগ্ন পরিবাহীকে নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ আমাকে দুটো কম্পোনেন্ট লাগবে এক্ষেত্রে, একটা পরিবাহী এবং তার কাছাকাছি আর একটা পরিবাহী, এবং তার মাঝে কিন্তু কখনো এটা উল্লেখ করা নেই যে দুটোকে কাছাকাছি আনতে হবে, কিন্তু টাচ করা হবে না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, একটা পরিবাহীর সাথে একটা পরিবাহী কিন্তু টাচ থাকবে না। অর্থাৎ দুটো পরিবাহী বা দুটো পরিবাহী প্লেট যদি আমরা পাশাপাশি রাখি, একে অপরকে টাচ না করে প্যারালালি সমান্তরালভাবে, তাহলে যে সজ্জাটা তৈরি হয় সেটাই হচ্ছে কি, ধারক। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ধারকটা কি জিনিস, ধারকটা হচ্ছে সমান্তরালভাবে রাখা দুটো প্লেট, ধাতব প্লেট। ক্লিয়ার, মাঝখানে কি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে, হয় সেখানে বাতাস থাকবে অথবা এমন কিছু মেটেরিয়াল দেয়া থাকবে যেটা কখনো কারেন্ট ফ্লো করতে পারবে না, অর্থাৎ ইনসুলেটিং মেটেরিয়াল দেয়া থাকবে, যে মাধ্যমটাকে আমরা বলবো কি, পরা বৈদ্যুতিক মাধ্যম। তার মানে কি, এই যে ধারক, ধারকটা কি, ধারক হচ্ছে একটি সজ্জা, যে সজ্জায় প্যারালালি সমান্তরালভাবে দুটো প্লেট রাখা থাকবে এবং মাঝখানে একটা পরা বৈদ্যুতিক মাধ্যম থাকবে। এই পরা বৈদ্যুতিক মাধ্যমটা কি হতে পারে, বাতাস হতে পারে, কোনো কাগজ হতে পারে, কোনো প্যারাফিন জাতীয় পদার্থ হতে পারে, কাঁচ জাতীয় কোনো পদার্থ, সে যাই হোক না কেন, যেটা কারেন্ট ফ্লো করতে পারবে না, একটা ইনসুলেটিং মাধ্যম থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে আমরা যদি দুটো পাতলা পাতলা বা কোনো প্লেটকে বা কোনো তারকে যদি আমরা একটা ছোট্ট মাধ্যমের দ্বারা একে অপরের থেকে দূরে রাখি, খুব পাতলা, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, তাহলে যে সজ্জাটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, একটা ক্যাপাসিটার বলবো বা একটা ধারক বলবো। ক্লিয়ার, বোঝা গেল? তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দেখো এই যে সজ্জাটা, এই সজ্জা এবং এই সজ্জা, এই দুটো সজ্জা কিন্তু একই সজ্জা। ঠিক আছে, আমি আসছি, এটা আমি এই ছবিটা দ্বারা আমরা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখব। এই যে সজ্জাটা, এটাকে আমরা বলবো কি, ক্যাপাসিটর। কেন ক্যাপাসিটর? কারণ দেখো এখানে একটা প্লেট, এ প্লেট এবং একটি বি প্লেট, দুটো প্লেটকে একে অপরের থেকে একটু দূরে সমান্তরালভাবে রাখা হয়েছে এবং এই মাঝখানে কোনো ফাঁকা অংশ রয়েছে, কিছু নেই। এই যে পজিটিভ নেগেটিভ যেটা দিয়েছি সেটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এটা এখন তোমাদের একটু থামো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো আপাতত তোমরা এটা বুঝে নাও যে এটা হচ্ছে এ প্লেট এবং এটা হচ্ছে বি প্লেট। এই এ প্লেট এবং বি প্লেট একে অপরের থেকে একটু ডিস্টেন্সে রাখা হয়েছে এবং এই এ প্লেট এবং বি প্লেটের মধ্যবর্তী স্থানে কি রয়েছে, একটা মিডিয়াম রয়েছে, একটা মাধ্যম রয়েছে। এটাকে আমরা বাতাস বলতে পারি, হতে পারে এখানে আমরা প্যারাফিন জাতীয় কোনো পদার্থ দিতে পারি, এখানে আমরা কাগজও দিতে পারি, এখানে আমরা কাঁচও দিতে পারি। ক্লিয়ার, এবং একটা কাঁচ দ্বারা এই দুটো প্লেটকে আলাদা আলাদাভাবে পৃথক করতে পারি, প্যারাফিন জাতীয় কোনো পদার্থ দ্বারা দুটো প্লেটকে আমি পৃথক রাখতে পারি, আবার বাতাস দ্বারাও কিন্তু পৃথক রাখতে পারি। অর্থাৎ এই দুটো প্লেট কি কখনো একে অপরকে টাচ করবে না। এই যে সজ্জা, এই সজ্জাটাকে আমরা বলবো কি, ক্যাপাসিটর। ক্লিয়ার, এবং এই সজ্জাটাই কিন্তু ক্যাপাসিটেন্সকে প্রদান করবে। কি করে করবে, আজকে আমরা সেটাই দেখব। তো দেখো এই যে এ প্লেট, এ প্লেটের একটা প্রান্ত হচ্ছে এইটা, যেটা আমি কানেক্ট করেছি, এটা একটা কানেক্টর দিয়ে কানেক্ট করা আছে, একটা তার বের করা রয়েছে, এবং এই বি প্লেট, এই বি প্লেটটা থেকে একটা তার বের করা রয়েছে।
ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এবার আমরা এই এ প্লেটটাকে যদি একটি পজিটিভ তড়িৎ যন্ত্রর সাহায্যে সংযোগ করি, অর্থাৎ এই টার্মিনালটাতে আমরা যদি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে কি এখানে প্লাস দিচ্ছি, এটা আমি যখন প্লাস দিচ্ছি তখন এই যে এ পাতের ভেতরের অংশ প্লাস থাকবে, বাইরের অংশ প্লাস থাকবে। তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে স্যার এই যে পাতটাতে আমরা যখন পজিটিভ দিচ্ছি তাহলে ভেতরে পজিটিভ বাইরে পজিটিভ আলাদা করে বলার কি আছে, পুরো পাতটাতেই তো পজিটিভ থাকবে। একদম, এটা একদম ঠিক কথা। যখন আমরা এখানে কোনো অংশ যেই এই পাতটাতে যখন আমরা পজিটিভ সাপ্লাই দিচ্ছি, পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করছি, অটোমেটিক্যালি কি হচ্ছে এই পাতটাতে ওপর এবং ভেতর দুটোতেই পজিটিভ থাকছে। এই ওপর ভিতর কেন বলছি, তার কারণ তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা বৈশিষ্ট্য রয়েছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ধর্ম রয়েছে, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ যে আবেশ, সেই তড়িৎ আবেশের ফলে যে চার্জ পজিটিভ হোক নেগেটিভ হোক, এই চার্জ সবসময় পরিবাহীর ওপরের তলে বিদ্যমান, পরিবাহীর তলে কিন্তু থাকে না। ঠিক আছে, সবসময়ের জন্য একটা স্থির তড়িৎ, সেটা একটা গোলাকার যদি একটা বল থাকে, বলের যে সেটা ধাতব হোক যাই হোক না কেন, তার ঠিক ওপরের তলে কিন্তু সেই পজিটিভ অংশটা কিন্তু থাকে, বা নেগেটিভ অংশটা কিন্তু ওপরের তলে থাকে, তলে কিন্তু থাকে না। ঠিক আছে, অর্থাৎ পরিবাহীতে কোনো স্থির তড়িৎ সবসময়ের জন্য পরিবাহীর দুটো তল রয়েছে, সেই দুটো তলের মধ্যে কিন্তু আলাদাভাবে থাকে। তাহলে এই যে স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ কি হচ্ছে, কোনো পরিবাহীর দুটো তল, নিচের তল এবং ওপরের তল, এই দুটো তলের কিন্তু দুই সাইডেই কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এই কারণের জন্যই কিন্তু এক্ষেত্রে এই স্থানে আমরা কিন্তু এই যে প্লেট, সে প্লেটের ওপরের তল এবং নিচের তল দুটো তলে কিন্তু আমরা পজিটিভ সাইন দিয়েছি। ঠিক আছে, তার কারণ তোমরা দেখো এখানে বি যে প্লেটটি রয়েছে, এই বি প্লেটটিতে দেখো একটা জায়গাতে নেগেটিভ এবং একটা জায়গাতে পজিটিভ রয়েছে, দেখতে পাচ্ছ, একটা তলে নেগেটিভ এবং একটা তলে পজিটিভ কেন রয়েছে, এটাই হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধর্ম। এই ধর্মটাই হচ্ছে স্থির তড়িতের ধর্ম, যেটা কোনো পরিবাহীর একটা তলে নেগেটিভ এবং একটা তলে পজিটিভ হতে পারে, কিন্তু আমাদের চলতড়িতে বা প্রবাহী তড়িতে কিন্তু এটা হয় না। প্রবাহী তড়িতে কি হয়, তড়িৎ প্রবাহ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে প্লেট, এই প্লেটে যদি কখনো নেগেটিভ আসে তো গোটা প্লেটটাই ওপর তল পাশ সব জায়গাতে নেগেটিভই থাকবে, পজিটিভ থাকলে সব জায়গাতে পজিটিভ থাকবে। কিন্তু এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যখন আমরা এই তড়িৎ যন্ত্রের সাহায্যে একটা পজিটিভ ভোল্টেজ যখন আমরা এ প্লেটে দিচ্ছি, তখন এ প্লেটের উপরিতল এবং নিচের তল দুটো তলে কিন্তু পজিটিভ আধান সঞ্চিত হচ্ছে, এবং তার দ্বারা আবেশের ফলে, তার কারণ আবেশটা কেন হচ্ছে, তখন এই বি প্রান্ততে কিন্তু কোনো রকম পোটেনশিয়াল দেওয়া নেই, অর্থাৎ বি প্রান্তটা উন্মুক্ত। এখানে পজিটিভ তড়িৎ যন্ত্রের সাথে এ প্রান্তটা যুক্ত করা হয়েছে, কিন্তু বি প্রান্তটা মুক্ত অবস্থায় রয়েছে, তাই অটোমেটিক্যালি বাই ডিফল্ট, ঠিক আছে, এই বি প্রান্ততে নেগেটিভ চার্জ, বি প্রান্তের তলদেশে নেগেটিভ চার্জ সঞ্চিত হবে এবং তার ঠিক ওপরের তলে কি হবে, পজিটিভ চার্জ সঞ্চিত হবে। এটা অটোমেটিক্যালি হবে, এটাকে বলা আবেশ বলা হয়, ইন্ডাকশন বলা হয় এটাকে। ঠিক আছে, এটাকে ইন্ডাকশন বলে, এটা হচ্ছে আবেশ। তো এই যে পজিটিভ, এই পজিটিভ চার্জটা এইখানে নেগেটিভ চার্জ তৈরি করছে এবং তার উল্টো দিকে এই নেগেটিভ চার্জটার জন্য এখানে পজিটিভ চার্জ, ঠিক উল্টো চার্জ কিন্তু স্টোর হতে থাকবে অটোমেটিক্যালি, এটা কিন্তু হতে থাকবে। এইটাই হচ্ছে ক্যাপাসিটরের ধর্ম। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি কি বলছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, একটি অন্তরিত ধাতব পাত, এই যে এটি, এই এ হচ্ছে একটি অন্তরিত ধাতব পাত। ঠিক আছে, অন্তরিত অর্থাৎ ইনসুলেটেড। ঠিক আছে, ইনসুলেটেড একটা ধাতব পাত, এই পাতটিকে আমি কি করছি, একটি তড়িৎ যন্ত্রের সাথে যুক্ত করছি। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই একটা তড়িৎ যন্ত্রের সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যুক্ত করার ফলে কি হবে, এই এ পাতটিতে কি হয়, পজিটিভ বিভব সঞ্চিত হবে। ঠিক আছে, এই দেখো সবগুলোতে পজিটিভ সঞ্চিত হয়েছে, এবং এই পাতটি ধারকত্ব যদি সি হয়, এই পাতটি ধারকত্ব যদি সি হয়, আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তো আমরা ধরে নিচ্ছি এই পাতটির যে ধারকত্ব, এই পাতটিতে চার্জ ধারণ যে ক্ষমতা, সেটা তো ধারকত্ব, কতটা চার্জ স্টোর করে রাখতে পারে সেটা তো তার ধারকত্ব। তো এই যে এই পাতটির ধারকত্ব যদি সি হয়, তাহলে এই পাতটি যদি সম্পূর্ণরূপে আহিত হয়, ঠিক আছে, মানে সম্পূর্ণরূপে এখানে ভোল্টেজটা কিন্তু এসে গেছে, মানে যে বিভব আমি এখানে দিয়েছি সম্পূর্ণ বিভবটা এখানে এসে গেছে, তাহলে এই পাতটিতে চার্জ কতটা স্টোর হবে, আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ সি ইকুয়ালস টু কিউ বাই ভি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কি সিভি, তাহলে সি যদি ক্যাপাসিটেন্স হয় আর যদি কিউ তাহলে চার্জ কতটা স্টোর হবে, এক্ষেত্রে কিউ সমান সমান সিভি। ক্লিয়ার, কিউ সমান সমান সিভি চার্জ কিন্তু এক্ষেত্রে স্টোর হবে। ক্লিয়ার, এটা মনে রাখবে তোমরা। এবং এ পাতের সামনে বি পাত রয়েছে, দেখতে পাচ্ছ এই বি পাত, তাহলে বি পাতে কি হবে, এই বি পাতে আবেশের ফলে
তার যে ভেতরের পৃষ্ঠ অর্থাৎ এই অংশটা, এই ভেতরে যে তল, এই তলে কি হবে, নেগেটিভ চার্জ সঞ্চিত হবে। তাহলে কি হবে, এই ভেতরের যে যে তল, এই তলে নেগেটিভ চার্জ সঞ্চিত হবে। এবং এখানে যেহেতু নেগেটিভ চার্জ সঞ্চিত হবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধর্ম অনুযায়ী এই পাতের ঠিক উল্টো দিকে পজিটিভ চার্জ সঞ্চিত হবে। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধর্ম। ঠিক আছে, তোমরা যদি এগুলো বুঝতে না পারো অবশ্যই স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমি আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা দেখতে পাবে যে কি এই পজিটিভ যে চার্জ, এই পজিটিভ চার্জটা ঠিক তার উল্টো এখানে নেগেটিভ চার্জের জন্য তৈরি হবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে পজিটিভ প্লেটের জন্য এই বি প্লেটের ভেতরের অংশে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, নেগেটিভ আবেশ তৈরি হচ্ছে, নেগেটিভ আধান তৈরি হচ্ছে, এবং এই নেগেটিভ আধানগুলোর জন্য এই বি প্লেটের উল্টো দিকে কি হয়, পজিটিভ আধান তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু আবিষ্ট এগুলো। ঠিক আছে, মানে আবেশের ফলে তৈরি, তাই এটাকে বলা হয় আবিষ্ট। ওকে, বোঝা গেল? এবং এই আবিষ্ট ঋণাত্মক আধান, এই যে ঋণাত্মক আধানটি, নেগেটিভ আধান, এই নেগেটিভ আধান কি করবে, যে প্লেট, প্লেটের বিভবকে কি করবে, কিছুটা কমিয়ে দেবে। এখানে নেগেটিভ আধান রয়েছে, এখানে পজিটিভ রয়েছে, তো এই নেগেটিভ আধান প্লেটের যে পজিটিভ আধান সেটাকে কি করবে, তার যে বিভব, প্লেটের যে বিভব, যে পোটেনশিয়াল, যে ভোল্টেজ, সেটাকে কি করবে, এই নেগেটিভ আধান কিছুটা কমিয়ে দেবে। এবং এই বি প্লেটের যে পজিটিভ আধান দেখতে পাচ্ছ তোমরা, আবিষ্ট যে ধনাত্মক আধান, মানে এই নেগেটিভের জন্য যে আবিষ্ট ধনাত্মক আধান, কি করবে, প্লেটের যে বিভব সেটাকে আবার বাড়িয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ এই বি প্লেটের নেগেটিভ আধান যেমন প্লেটের পজিটিভ আধানের প্লেটের যে বিভব তাকে যেমন কমিয়ে দেবে, ঠিক তেমন এই বি প্লেটেরই যে পজিটিভ আধান সেটা কি করবে, প্লেটের বিভবকে আবার বাড়িয়ে দেবে। কিন্তু সমস্যাটা এটাই যে ঋণাত্মক আধান, এই যে ঋণাত্মক আধান, এই ঋণাত্মক আধান প্লেটের খুব নিকটে রয়েছে। বি প্লেটের পজিটিভ যে আধান, যে এই আধানটা কিন্তু এই প্লেটের থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু এই নেগেটিভ আধানটা কি হয়েছে, প্লেটের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। ক্লিয়ার? তাহলে এই নেগেটিভ আধানের প্রভাব এর উপরে বেশি পড়বে, পজিটিভ আধানের প্রভাব এর উপর কম পড়বে। স্বাভাবিক, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাই বি প্লেটের এই নেগেটিভ আধানটা প্লেটের খুবই কাছাকাছি থাকার কারণের জন্য প্লেটের যে বিভব সেটা কিন্তু অনেকটা কমবে। ঠিক আছে, তুলনামূলকভাবে বি প্লেটের যে ধনাত্মক আধান সেটা প্লেটের যে বিভবকে বাড়িয়ে যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু করতে পারবে না। তার কারণ তোমরা দেখো, এই নেগেটিভ আধান যদি প্লেটের বিভবকে কমিয়ে দেয় এবং এই পজিটিভ আধান যদি আবার বাড়িয়ে দেয়, তাহলে তো ব্যাপারটা সমান সমান হয়ে যাবে, কিন্তু তা হয় না। তার কারণ কি? তার কারণ এই নেগেটিভ আধানটা প্লেটে খুব কাছাকাছি থাকে এবং পজিটিভ আধানটা একটু দূরে থাকে, তাই এই নেগেটিভ আধানের প্রভাবটা প্লেটের প্রতি বেশি পড়ে। তাই প্লেটের যে বিভবটা কমে যাচ্ছে সেটা বি প্লেটের যে পজিটিভ আধানের জন্য প্লেটের যে বিভব বাড়ছে তার তুলনামূলকভাবে অনেকটা বেশি কমে থাকছে এই নেগেটিভ আধানের জন্য। তার কারণ এই নেগেটিভ আধানটা এই পজিটিভ প্লেটের খুব কাছাকাছি থাকছে। তাই ক্লিয়ার? তাই এর যে বিভব সেটা কিন্তু অনেকটা কমে যাবে, এবং যখনই এর বিভবটা কমবে, বিভব কমার অর্থ কি, ভোল্টেজ কমে যাওয়া, অর্থাৎ কি ভিটা কমে যাবে। আর এই ভিটা যদি কমে যায় তাহলে কি হবে, আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, অর্থাৎ ভি যদি কমে তাহলে সি এর পরিমাণ কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ ক্যাপাসিটরের ভ্যালু বা ক্যাপাসিটেন্স সেটা কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এবং যখন এই ক্যাপাসিট্যান্সটা আরও বেড়ে যাচ্ছে এবং বিভব যখন কমে যাচ্ছে, তখন কি হবে, এই যে পাতটা তো তড়িৎযন্ত্রের সাথে যুক্তই রয়েছে মানে সব সময়, তাহলে যখন বিভব এক্ষেত্রে কমে যাবে, অটোমেটিক্যালি আবার এই তড়িৎযন্ত্র থেকে বিভব আবার নিয়ে নেবে। অর্থাৎ এই তড়িৎযন্ত্রের ভোল্টেজ যদি ভি থাকে তাহলে এই প্লেটের যে বিভব সেটাও কিন্তু ভি হয়ে যাবে, আবার বেড়ে যাবে। ঠিক আছে, কারণ এই আরও কিছু আধান গ্রহণ করবে, যত কমাবে তত কিন্তু আধান গ্রহণ করতে থাকবে, এবং এতে কি হবে, চার্জ আরও বেশি বেশি করে স্টোর হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো, এবার যদি আমরা এবার কি করি, এর দুটো প্রান্তের মধ্যে এটা তো তড়িৎযন্ত্রের সাথে যুক্ত ছিল এবং এটা ওপেন ছিল। এবার আমরা করলাম কি, এই যে প্রান্তটা, এই প্রান্তটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। তোমরা গ্রাউন্ডের সিম্বলটা নিশ্চয়ই বুঝতে পারছো, মনে আছে তোমাদের আশা করি। এই গ্রাউন্ডে আমি করে দিলাম, অর্থাৎ মাটির সাথে কানেক্ট করে দিলাম। যখনই আমি এটাকে মাটির সাথে কানেক্ট করলাম তখন কি হবে দেখো, তার যে মুক্ত ধনাত্মক যে আধান, এই যে ধনাত্মক আধানটা যেটা প্লেটের উপরিতলে ছিল, এটা কি হবে, অটোমেটিক্যালি গ্রাউন্ডে চলে যাবে, মাটিতে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই মাটিতে ধনাত্মক আধানটা কিন্তু চলে যাবে, ঋণাত্মক আধানটা কিন্তু থেকে যাবে। তার কারণ ঋণাত্মক যে আধান অর্থাৎ নেগেটিভ যে চার্জ, এটা কিন্তু এই এর যে
পজিটিভ যে প্লেট সে প্লেটের জন্য তৈরি হয়েছিল, এবং এই পজিটিভ আধানটা কী হয়েছিল, এই নেগেটিভ আধানের জন্য তৈরি হয়েছিল। তাই এইটা যখন আমি গ্রাউন্ড করে দিলাম, এই নেগেটিভটা কিন্তু স্টে করে যাবে। তার কারণ আমরা বলেইছি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ধর্ম, ওপরিতলে যখন পজিটিভ আধান থাকবে, আমরা যখন ওপরিতলটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, অটোমেটিক্যালি এটা কিন্তু মাটিতে চলে যাবে। ক্লিয়ার? অর্থাৎ ওপরিতলের যে পজিটিভ আধান সেটা কিন্তু গ্রাউন্ডে চলে গেল, মাটির তলে কিন্তু চলে গেল, অর্থাৎ মাটিতে চলে যাবে। ক্লিয়ার? গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে বিপাতের যে ধনাত্মক আধান, বিপাতের এই যে ধনাত্মক আধানগুলি যেগুলি ছিল, সে আধানগুলি কোনো প্রভাব এ পাতের ওপরে আর পড়বে না। কারণ প্রথমে কি হয়েছিল, এই যে নেগেটিভের জন্য এর বিভব কমে গেছিল, এবং এই পজিটিভের জন্য আবার এর বিভব বেড়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু এই নেগেটিভের বিভবটা, নেগেটিভের যে স্থান সেটা পজিটিভের থেকে অনেক কাছাকাছি থাকায় আমার এই পজিটিভ যে আধান তার যে প্রভাব এর প্রতি কম পড়ছিল, তবুও কিন্তু এ পাতের বিভব কমে যাচ্ছিল, যেহেতু এই নেগেটিভটা অনেক কাছাকাছি আছে। তাই এই যে পজিটিভের থেকে এই যে প্লেটের উপরিতলে যে পজিটিভ, তার তুলনায় এই নেগেটিভটা অনেক কাছাকাছি থাকায় এই নেগেটিভের প্রভাবটা এই এ প্লেটের প্রতি বেশি পড়ছিল। তাই এর বিভবটা কিন্তু এই যে তুলনামূলকভাবে পজিটিভের থেকে নেগেটিভের বেশি ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো, যখনই পজিটিভটা গ্রাউন্ডে চলে গেল, তাহলে এই নেগেটিভটা কি হয়ে গেল, একা থেকে গেল। অর্থাৎ এই এ প্লেটের ওপরে তার যে বিভব, তার উপরে এই বি প্লেটের যে নেগেটিভের যে এফেক্ট, সেটা কিন্তু আরও বেশি বেশি করে পড়তে থাকবে। কারণ এক্ষেত্রে আর পজিটিভ আধান নেই, অর্থাৎ এ প্লেটের বিভবকে বাড়িয়ে দেওয়ার জন্য আর কোনো জায়গা নেই। তাহলে কি, শুধুমাত্র কমিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই বি প্লেটের নেগেটিভ আধানগুলো থেকে গেল। ক্লিয়ার? এ প্লেটের বিভবকে তাহলে শুধুমাত্র এ প্লেটের বিভবের ওপরে একমাত্র এফেক্ট কাজ থাকবে এই বি প্লেটের নেগেটিভ আধান, কারণ পজিটিভ আধানটা গ্রাউন্ডে চলে গেছে। অর্থাৎ এ পাতের যে বিভব সেটা কি হবে, আরও কমে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ এ পাতের বিভব ভি এর সমান করতে গেলে এই তড়িৎ যন্ত্র থেকে আরও পরিমাণ, আরও বেশি বেশি করে মানে পজিটিভ আধানকে ওকে সংগ্রহ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে কি হচ্ছে, আমার যা বিভব ছিল সেই বিভবটা কি হয়ে গেল, আরও কমিয়ে দিলাম। আর যখনই বিভবটা আরও কমে গেল, ক্যাপাসিটির ভ্যালু আরও বেড়ে গেল। অর্থাৎ আর্টিফিশিয়ালি আমরা কি করছি, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে আমরা কি করছি, বাড়িয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ক্যাপাসিটরের কার্যনীতি। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা ভূমি সংলগ্ন কোনো পরিবাহী, ভূমি সংলগ্ন মানে গ্রাউন্ড রয়েছে, এরকম কোনো পরিবাহী সাহায্যে আমরা কিন্তু কোনো একটি অন্তরিত তার, যেটা তড়িৎগ্রস্ত অবস্থায় রয়েছে, সেই পরিবাহীর কিন্তু ধারকত্বকে বৃদ্ধি করতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? এই জন্যই আমরা সংজ্ঞাতে দেখেছিলাম যে একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি যদি কোনো একটি ভূমি সংলগ্ন কোনো পরিবাহীকে আমরা নিয়ে আসি, তাহলে তার যে ধারকত্ব সেটা যদি আমরা কৃত্রিমভাবে বৃদ্ধি করি বা বাড়িয়ে তুলি, তাহলে সেটাকেই, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলবো, ধারক। ঠিক আছে? এই যে সিস্টেম, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে আমরা কি বলবো, ধারক। অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে একটা তড়িৎগ্রস্ত যন্ত্রের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ এটা তড়িৎগ্রস্ত একটা অন্তরিত পরিবাহী, এবং এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট আছে, অর্থাৎ এটা একটা ভূমি সংলগ্ন পরিবাহী। এটা কাছাকাছি আমরা নিয়ে এসেছি, এবং এদের মধ্যে কাছাকাছি নিয়ে আসার কারণের জন্য কৃত্রিমভাবে এদের কি ধারকত্ব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা যখন আমরা ভূমি সংলগ্ন করিনি, গ্রাউন্ড করিনি, তখন কি হচ্ছিল, তখনও এর মধ্যে ক্যাপাসিটার তো ছিল, এটা কিন্তু একটা ক্যাপাসিটেন্স ছিল, কিন্তু আমরা আরও ক্যাপাসিটেন্সের যে ভ্যালু সেটাকে বাড়িয়ে দিলাম, এটাকে ভূমি সংলগ্ন করে দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে এই প্রথম স্টেজে কি ছিল, এই প্রান্তে যে পজিটিভটা সেটা কি এর বিভবকে বাড়িয়ে দিচ্ছিল, এবং নেগেটিভটা এই বিভবকে কমিয়ে দিচ্ছিল। বিভব কমালে তবেই কিন্তু ক্যাপাসিটেন্স বাড়বে, কারণ আমরা এই সূত্র দ্বারা বুঝতে পারছি যে বিভব যদি কমে, ভি যদি কমে, তবে কিন্তু সি বাড়বে। তাহলে আমার উদ্দেশ্য ভিটাকে কমানো। কিন্তু এক্ষেত্রে দেখো, নেগেটিভ যেমন ভিটাকে কমাচ্ছে, এর ঠিক তেমন এই পজিটিভটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ কিছুটা হলেও এই নেগেটিভের যে কমানোটা, সেটা কিন্তু এফেক্ট করছে এই পজিটিভ আধানটা। ঠিক আছে? কিন্তু যেহেতু নেগেটিভ আধানটা অনেক কাছাকাছি রয়েছে এই প্লেটে, তাই পজিটিভ আধানের যে ক্ষমতা, তার তুলনায় এই যে নেগেটিভ আধানের এই যে এ প্লেটের যে বিভব, সেটাকে কমিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা অনেক বেশি। তাই এই প্লেটের বিভবটা কিন্তু কিছুটা হলেও কমছে। ওকে? কিন্তু যখন আমরা এটাকে ভূমি সংলগ্ন করে দিচ্ছি, গ্রাউন্ড করে দিচ্ছি, তো উপরিতলে যত পজিটিভ আধান সেটা কি হচ্ছে, গ্রাউন্ড হয়ে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে, কিন্তু তলদেশের যে নেগেটিভ আধান সেটা কিন্তু স্টে করে যাচ্ছে। অর্থাৎ এই এ প্লেটের উপরে শুধুমাত্র এবার এই নেগেটিভ আধান একাই আধিপত্য বিস্তার করছে। এই যে পজিটিভ আধান সে কিন্তু তখন অ্যাবসেন্ট থাকছে, কারণ সে গ্রাউন্ড, মাটিতে চলে যাচ্ছে। আর তো তাহলে এর ওপরে কোনো এফেক্ট ফেলতে পারবে না, তাই নাকি? এই পজিটিভ আধান কখনোই আর এই এ প্লেটে পজিটিভ আধানের প্রতি কোনো এফেক্ট ফেলতে পারবে না, অর্থাৎ বিভবকে বাড়িয়ে তোলার কোনো সম্ভাবনাই থাকছে না।
তাহলে বিভবটা কি হচ্ছে, এই বি প্লেটের নেগেটিভ আধান একাই কিন্তু কমিয়ে দিচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এই যে ব্যবস্থাপনা এটাই হচ্ছে ক্যাপাসিটার, এই যে ব্যবস্থাপনা এটাই হচ্ছে আমার ক্যাপাসিটারের কার্যনীতি। ক্যাপাসিটার কিন্তু এইভাবেই কাজ করে। ক্লিয়ার? এবার আমরা এটাকে গ্রাউন্ড না করে আমরা এটাকে নেগেটিভের সাথে যুক্ত করতে পারি। আসছি, আমরা এগুলো সব একে 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 দেখব। তো এই ক্যাপাসিটরের যে মেন কার্যনীতি সেটা হচ্ছে বেসিক যে কার্যনীতি সেটাই কিন্তু এটা। তোমরা কিন্তু অবশ্যই এই কার্যনীতিটা মাথার মধ্যে থাকবে। তোমরা যতই ওপরে যাও না কেন, যতই অনেক বেশি পড়াশুনো করো না কেন, হ্যাঁ, এই যে কার্যনীতি, এই কার্যনীতিটা কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখা ভীষণ জরুরি, কারণ এটা হচ্ছে ক্যাপাসিটরের বেস। তোমরা যদি এই ক্যাপাসিটারের এই বেসটা যদি না জেনে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে যতই অ্যাডভান্স লেভেলে তোমরা স্টাডি করো, খামতি কিন্তু থেকেই যাবে। সুতরাং অবশ্যই তোমরা এই জায়গাটা ক্লিয়ার রাখবে, ঠিক আছে? এটাই হচ্ছে ক্যাপাসিটারের কার্যনীতি। ক্যাপাসিটার এইভাবেই কাজ করে। ক্লিয়ার? এইভাবে কিন্তু চার্জকে ও কিন্তু স্টোর করতে থাকে। তার কারণ তোমরা দেখো, যখন এই বিভবকে কমিয়ে দিচ্ছে তখন অটোমেটিক্যালি তড়িৎযন্ত্র, পজিটিভ তড়িৎযন্ত্র থেকে অটোমেটিক্যালি আবার পজিটিভ ও আধান সঞ্চিত করছে। ক্লিয়ার? যত বিভব কমাবে ও তত আধান সঞ্চিত করবে। ক্লিয়ার? অর্থাৎ ক্যাপাসিট্যান্সের ভ্যালু কিন্তু তত বাড়বে। ভোল্টেজ যত কমাবো তত ক্যাপাসিট্যান্সের ভ্যালু কিন্তু বাড়বে। অর্থাৎ এর যে বিভব আমাকে কমাতে হবে। এবার এর বিভবকে কমাতে গেলে কি করতে হবে, আমরা দেখো যদি এই যে নেগেটিভ টার্মিনাল, এইটা তো বি, এটা তো নেগেটিভ, দেখতে পাচ্ছ? আমরা যদি এখানে নেগেটিভ তড়িৎযন্ত্র একটা যোগ করে দিই, তাহলে কি হবে, এই এ প্লেটের যে বিভব সেটা আরও কমে যাবে। ক্লিয়ার? এখানে বি প্লেটে তো অল্প সংখ্যক নেগেটিভ রয়েছে, এখানে শুধু দেখো ওপর তল দুটোতেই নেগেটিভ রয়েছে, কিন্তু এক্ষেত্রে শুধু তলদেশে নেগেটিভ রয়েছে। এবার যদি আমরা এই ওপরেও যদি নেগেটিভ আমি নিয়ে আসি, তাহলে কি হবে, এই প্লেটের বিভব কি হবে, আরও কমে যাবে। এই প্লেটের বিভব যখন আরও কমে যাবে, তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি হবে, আরও বাড়বে। অর্থাৎ এই প্রান্ত, এই গ্রাউন্ডটাকে না কানেক্ট করে যদি আমরা নেগেটিভ টার্মিনাল এখানে কানেক্ট করি এবং এই জায়গায় যদি পজিটিভ টার্মিনাল কানেক্ট করি, তবে কিন্তু এই এ প্লেটের বিভব আরও কমে যাবে এবং এতটাই কমে যাবে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু আরও বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের উদ্দেশ্য হবে একটাই, ক্যাপাসিটারের উদ্দেশ্য একটাই, যে কোনো একটি প্লেট, সেই প্লেটের যে বিভব, সেই বিভবকে আমাকে কমাতে হবে। অটোমেটিক্যালি আর একটা প্লেটের কিন্তু সেই অপোজিট পোলারিটির একটা চার্জ আমাকে স্টোর করতে হবে, তবেই কিন্তু বিভবটা কমবে। আর বিভবটা যখনই কমবে তখনই ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়বে। ঠিক আছে? তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু বৃদ্ধি করতে গেলে বিভবকে কমাতে হবে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু যদি কমাতে হয় আমাকে বিভবকে বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবং অবশ্যই এটা চার্জের সাথে সমানুপাতিক হবে। আমরা চার্জ বাড়ালেও ক্যাপাসিট্যান্স বাড়বে। ক্লিয়ার? বোঝা গেল? তো এইভাবে কিন্তু এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুকে এই চার্জ এবং ভোল্টেজের যে পরিবর্তন সেটা দ্বারা করতে পারবো। দেখো তোমরা আরেকটা জিনিসও এই ক্ষেত্রে চার্জ দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, বিভবকে তো কমিয়ে দিচ্ছে, এ প্লেটের বিভবকে এই বি প্লেটের নেগেটিভটা কমিয়ে দিচ্ছে, এবং এ প্লেটের বিভব যখনই কমছে তখন তড়িৎযন্ত্র থেকে আরও চার্জও গ্রহণ করছে। তাহলে কি, এই কিউ বাড়ছে, তাহলে কিউ বাড়লে কি হবে, ক্যাপাসিট্যান্স অটোমেটিক্যালি বাড়বে, কারণ কিউ এর সাথে সি এর ডাইরেক্ট সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। চার্জ বাড়লে ক্যাপাসিট্যান্স বাড়বে। আবার ভোল্টেজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভোল্টেজ কমছে, দ্যাটস ওয়াই ক্যাপাসিট্যান্স কিন্তু বাড়ছে। ক্লিয়ার? আমরা দুই রকম ভাবেই তাহলে কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে ধারকের যে কার্যনীতি, এটা হচ্ছে কার্যনীতি। তোমরা একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার রাখো, কার্যনীতি এবং মূল নীতি এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা এই মূল নীতি যে জিনিসটা, সেটা কিন্তু মেইন প্রিন্সিপাল যেটা, সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে কার্যনীতি, ক্যাপাসিটর কিভাবে কাজ করে আমরা কিন্তু সেটা শুধুমাত্র এই ভিডিওর মধ্যে দেখতে পেলাম। ঠিক আছে? আমরা ক্যাপাসিটরের যে মূল নীতি সেটা আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ক্যাপাসিটরের কাজ তোমরা বুঝতে পারলে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আরেকটি ব্যবস্থাপনা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে সিম্বল ক্যাপাসিটারে দুটো প্লেট এবং দুই দিকে দুটো কানেক্টর। এক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাও দুটো প্লেট দেখতে পাচ্ছ, হালকা ব্লুইশ কালারের দুটো প্লেট এবং মাঝখানে গ্রে কালারে এটা কি ডাইইলেকট্রিক লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? ডাইইলেকট্রিক মানে কি, পরাবৈদ্যুতিক একটা মিডিয়াম। এটা হতে পারে বাতাস, হতে পারে প্যারাফিন জাতীয় কোনো পদার্থ, হতে পারে কাঁচ, হতে পারে কোনো পেপার। ঠিক আছে? তোমরা একটা ইনসুলেটিং মেটেরিয়াল থাকে এর মধ্যে। ঠিক আছে? এবং এই দুটো প্লেট হচ্ছে কন্ডাক্টিভ, মানে এই দুটো কন্ডাক্টর বা পরিবাহী, এবং এই দুই দিক দিকে দুটো তার বেরিয়ে রয়েছে। ঠিক আছে? এবং তোমরা দেখো একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনালের সাথে জড়িত। ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজ, ভিসি লেখা রয়েছে, এটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে? এখানে একটা ব্যাটারি লাগানো রয়েছে, ডিসি ব্যাটারি। তা পজিটিভ টার্মিনালটা এখানে গেছে, নেগেটিভ টার্মিনালটা এখানে গেছে। তাই পজিটিভ টার্মিনালটা যেহেতু এখানে গেছে, তাই এখানে পজিটিভ চার্জ স্টোর হয়েছে, এবং নেগেটিভ টার্মিনালটা যেহেতু এখানে গেছে, এখানে নেগেটিভ চার্জ স্টোর হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এখানে পজিটিভ চার্জ প্লাস কিউ, দেখো কিউ প্লাস লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিউ প্লাস, এবং এখানে দেখো কিউ মাইনাস, অর্থাৎ দুটো চার্জ রয়েছে। তাই আমরা এটুকু বলতে পারি যে কোনো ক্যাপাসিটরের মধ্যে চার্জ কতটা স্টোর হচ্ছে এটা জানতে গেলে এই দুটো প্লেটের চার্জ একসাথে যোগ করে আমরা বলবো না। ঠিক আছে? আমরা বলবো কি যে কোনো একটা প্লেটের চার্জ,
তার কারণ দেখো আমরা যদি এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এখানে যতটা আদান থাকবে পজিটিভ ততটাই নেগেটিভ আদান এখানে থাকবে। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ যদি একসাথে যোগ করি তাহলে কি হবে, জিরো চলে আসবে ভ্যালুটা, তাই নয় কি? তাই আমরা যে কোনো একটা প্লেটের যে চার্জ সেটাকে আমরা বলবো যে ক্যাপাসিটরে অতটা চার্জ স্টোর আছে। তার কারণ এখানে যদি আমরা 10টা চার্জ স্টোর থাকে, এখানেও 10টা চার্জ স্টোর থাকবে, এবং এখানে পজিটিভ 10 থাকলে এখানে নেগেটিভ 10 থাকবে। তাই পজিটিভ 10 আর নেগেটিভ 10 যদি দুটোকে যোগ করি তাহলে কি হবে, 10 - 10 = 0। ক্লিয়ার, বোঝা গেল? তাই দুটো প্লেটের চার্জকে আমরা একসাথে যোগ করে বলবো না যে ক্যাপাসিটরে কতটা চার্জ আছে, আমরা যে কোনো একটা প্লেটের ক্যাপাসিটরের যে চার্জ সেটাকে আমরা বলবো যে ক্যাপাসিটরে কতটা চার্জ থাকছে, ঠিক আছে? এটাই কিন্তু আমরা বলবো। এই জিনিসটা আমরা কিন্তু মূলনীতিতে দেখবো এবং পড়বো। তাহলে তোমরা বুঝে নাও যে ইলেকট্রিক্যাল চার্জ তাহলে কতটা স্টোর থাকছে, কিউ পরিমাণ চার্জ স্টোর থাকছে, ঠিক আছে? যে কোনো একটা প্লেটে যতটা চার্জ থাকবে সেটাই হবে এই ক্যাপাসিটরের মানে কতটা চার্জ আছে সেটা। এবং দেখো দুটো প্লেট আমি একটা পজিটিভ একটা নেগেটিভের সাথে কানেক্ট করেছি, এবং এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ তৈরি হচ্ছে। ক্লিয়ার, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং এর আগে আমি কি বলেছিলাম, গ্রাউন্ডের সাথে কানেক্ট ছিল, তাই ওপরই তলে যে পজিটিভ সেটা গ্রাউন্ডে চলে গেছিল, এবং নেগেটিভ টার্মিনালটা কি করছিল, ওইদিকে পজিটিভের বিভবকে কমিয়ে দিচ্ছিল। এক্ষেত্রে আমি ডাইরেক্টলি নেগেটিভ টার্মিনালটা এখানে যোগ করে দিয়েছি, পজিটিভটা এখানে যোগ করেছি, অর্থাৎ এদের মধ্যে যে বিভব সেই বিভবের পরিমাণটা কি হবে, এই যে ভোল্টেজ রয়েছে এই ভোল্টেজের সমান সমান ভোল্টেজ কিন্তু এখানে তৈরি হবে। অর্থাৎ এই ক্যাপাসিটারে যে চার্জটা স্টোর হবে সেই চার্জটা একটা আদর্শ ক্যাপাসিটার যদি হয়ে থাকে তাহলে এইখানকার যে চার্জ এই চার্জটা কিন্তু এখানে স্টোর হবে, এবং আমরা যদি এই ভোল্টেজটাকে খুলে নিই তবুও কিন্তু এই যে ক্যাপাসিটারের যে চার্জ সেই চার্জটা কিন্তু কখনো ক্ষরিত হবে না, মানে ডিসচার্জ হবে না, ওইটাই স্টোর থাকবে। ঠিক সেই কারণের জন্যই ক্যাপাসিটার নিয়ে কাজ করা খুব সাবধান, কারণ ক্যাপাসিটারে চার্জ স্টোর থেকে যায়, এবং আমরা যদি ওখানে হাত দিই আমাদের কিন্তু শক লাগতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, এটা খুব ভাইটাল। সেটা হচ্ছে ইএইচটি বলে একটা সেকশন রয়েছে যেটা টেলিভিশনে লাগানো থাকে, খুব মারাত্মক একটা জিনিস, প্রচুর মানুষ এতে কিন্তু মারাও গেছে। ইএইচটি টিভি বন্ধ করা সত্ত্বেও যদি আমরা ইএইচটিতে হাত দিই আমাদের কিন্তু শক লেগে মৃত্যু হতে পারে। ক্লিয়ার, সুতরাং ক্যাপাসিটারের যে কোনো ক্যাপাসিটারকে নিয়ে আমরা কাজ করার আগে অবশ্যই ক্যাপাসিটারকে কি করতে হবে, ডিসচার্জ করে নিয়ে করতে হবে। ঠিক আছে, কারণ ক্যাপাসিটারের মধ্যে এইরকমভাবে চার্জ কিন্তু স্টোর থাকে। ক্লিয়ার, বোঝা গেল? তোমরা খুব ভালো করে দেখো, এই যে ব্যবস্থাপনাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ক্যাপাসিটার চার্জিং, অর্থাৎ ক্যাপাসিটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেই ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে এটাই রয়েছে, ক্যাপাসিটার চার্জিং অ্যান্ড ক্যাপাসিটার ডিসচার্জিং। মানে ক্যাপাসিটার একবার চার্জ হবে এবং ক্যাপাসিটার একবার ডিসচার্জ হবে, মানে ক্যাপাসিটার একবার চার্জকে স্টোর করবে আবার ক্যাপাসিটার চার্জটাকে ডিসচার্জও করবে। তো এটাই হচ্ছে এই ক্যাপাসিটারের কার্য, আর কিছু কিন্তু এর কাজ নেই। ঠিক আছে, ক্যাপাসিটার জানেই না যে ও কি কাজ করে, ও শুধু এইটুকু জানে যে ও চার্জকে স্টোর করবে এবং চার্জকে ডিসচার্জ করবে। তো এইটাই হচ্ছে ওর কাজ। তো ক্যাপাসিটার কখন চার্জ হয় এবং কখন ডিসচার্জ হয় সেটা আজকে আমরা দেখব। তো দেখো, ফার্স্ট অফ অল এটা তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের এই দুটো হচ্ছে পরিবাহী প্লেট তোমরা দেখতে পাচ্ছ, এবং এই পরিবাহী প্লেটের নিচে দেখো দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি লাগানো রয়েছে, একটা ভোল্টেজ লাগানো রয়েছে, ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা রয়েছে এই প্লেটটার সাথে এবং নেগেটিভ টার্মিনালটা লাগানো রয়েছে এই প্লেটটার সাথে। অর্থাৎ নেগেটিভ এবং এই তারের মধ্যে তাদের কি ফ্লো হবে, অবশ্যই ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রনের সিম্বলটা হচ্ছে এরকম গেরুয়া কালারে, দেখতে পাচ্ছ তোমরা একটা গেরুয়া কালারের বল, এবং হোলসটা হচ্ছে কি হোয়াইট কালারের বল। এই হোলস আর ইলেকট্রনস কি জিনিস তোমরা এটা পরে সেমিকন্ডাক্টরে পড়ানোর সময় আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। তবুও আজকে যেহেতু এটা চলছে সুতরাং এই জায়গাটাতে তোমরা বুঝতে পারো সেই কারণের জন্য আমি বলছি। ইলেকট্রনস কথার অর্থ হচ্ছে নেগেটিভ চার্জ এবং হোলস কথার অর্থ হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, ইলেকট্রনস যেহেতু নেগেটিভ চার্জ সম্পন্ন একটা তড়িৎগ্রস্ত কণা, এবং হোলস হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্স, অর্থাৎ ইলেকট্রন যখন যে স্থানে থাকবে সেটাকে আমরা নেগেটিভ বলবো, যখন ইলেকট্রনটা সেই স্থান থেকে উঠে চলে যাবে সেই জায়গাটা কি হবে, একটা ভ্যাকেন্ট হয়ে যাবে, খালি হয়ে যাবে, অর্থাৎ সেখানে আর একটা ইলেকট্রন থাকার মতো জায়গা তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেখানে ইলেকট্রন ও পেতে চাইবে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে পজিটিভ। আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়েছিলাম ক্লাসের মধ্যে। ঠিক সেরকম যে তোমার কাছে যদি কেউ টাকা তুমি ধরো কারোর কাছ থেকে টাকা নিয়েছো, তার মানে কি তুমি টাকা নিয়েছো, অর্থাৎ তোমাকে টাকা দিতে হবে, তাকে পে করতে হবে, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে নেগেটিভ। এবং তুমি কাউকে টাকা দিয়েছো, দ্যাটস ওয়াই তুমি তার কাছ থেকে টাকা পাবে, দ্যাটস ওয়াই ইউ আর পজিটিভ। ক্লিয়ার, বোঝা গেল? অর্থাৎ যে ধার নিয়েছে সে হচ্ছে নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন, এবং যে ধার দিয়েছে সে হচ্ছে পজিটিভ অর্থাৎ হোলস। অর্থাৎ এই হোলসের স্থানটা হচ্ছে ফাঁকা স্থান, ভ্যাকেন্ট। এক্ষেত্রে এই জায়গাটাতে একটা ইলেকট্রন এসে বসতে পারবে। ঠিক আছে, মানে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে, সেই চেয়ারগুলোর মধ্যে দেখা গেল 10টা চেয়ার রয়েছে, তার মধ্যে 5টা জায়গাতে 5টা লোক বসে আছে। তুমি কি গিয়ে সেই 5টা লোকের উপর বসতে পারবে না। তোমাকে কি করতে হবে, পাশের 5টা চেয়ার ফাঁকা জায়গাতে বসতে পারবে, অর্থাৎ এই পাশের যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে হোলস, অর্থাৎ সেটা হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ সেক্ষেত্রে একটা করে ক্যান্ডিডেটও নিতে পারবে, দ্যাটস ওয়াই এটা পজিটিভ। ঠিক আছে, আর ইলেকট্রন অর্থ কি, ইলেকট্রন অর্থ এক্ষেত্রে কিন্তু ও নিতে পারবে না, ও দিতে পারবে। ঠিক আছে, তাই ওটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার, ইলেকট্রন আর হোলসের মধ্যে পার্থক্য এটাই।
হোলস হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। হোলস কিন্তু কোনো কণা নয়, এটা একটা পজিটিভ চার্জ বলতে পারি আমরা, এটাকে ধরতে পারি। তার কারণ কি, এক্ষেত্রে ইলেকট্রনস নেই। ইলেকট্রন মুভ করতে পারে, হোলস কিন্তু মুভ করতে পারে না, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। হোলস কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, ইলেকট্রন যায়। এবং ইলেকট্রন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যে স্থানে থাকে সেই স্থান থেকে যখন চলে যায়, সেই স্থানটা ফাঁকা হয়ে যায়, ওই স্থানটিকে আমরা কি বলবো, হোলস। অর্থাৎ ওই স্থানে আর একটি ইলেকট্রন এসে বসতে পারবে। দ্যাটস ওয়াই ওই যে স্থানে ইলেকট্রন থাকে সেটা যখন উঠে চলে যায় ইলেকট্রন, সেই জায়গাটি যখন একটা ফাঁকা থেকে যায়, ভ্যাকেন্ট হয়ে যায়, সেই জায়গাটাকে আমরা কি বলবো, হোলস। হোলস কখনো মুভ করতে পারে না, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এইটুকু তোমরা বুঝে নাও যে এই যে হলুদ কালারের যে বলগুলো, গেরুয়া কালারের যে বল, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রনস, এবং এই যে হোয়াইট কালারের যে বল, সেগুলো কি হচ্ছে, হোলস। ওকে, তো এক্ষেত্রে যেহেতু এটা পজিটিভ চার্জ, তাই এই ক্ষেত্রে হোলস ক্রিয়েট হচ্ছে, এবং এই যে জায়গাটা সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এবং এই মাঝখানে এটা হচ্ছে ডাইইলেকট্রিক একটা মিডিয়াম, ঠিক আছে। এবং এই যে লাল কালারের যে অ্যারোগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কখন জেনারেট হয়, যখন চার্জ, বিপরীত চার্জ যখন পাশাপাশি থাকে, তখন একে অপরের প্রতি ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, যেটা একে অপরকে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। ক্লিয়ার? তাহলে এই নেগেটিভলি চার্জ এবং পজিটিভলি চার্জ, তাদের মধ্যে যে কানেকশন সেটা হচ্ছে এরকম, এবং এইভাবে যখন চলতে থাকবে তখন কি হবে, এই ক্যাপাসিটারটা চার্জ হতে থাকবে। এবং ইনিশিয়ালি যখন ক্যাপাসিটারটা, এটা মনে রাখবে তোমরা, দরকার খাতাতে লিখে রাখো, যখন ক্যাপাসিটারটা ফুললি ডিসচার্জ অবস্থা থাকবে, তখন এটা কিন্তু ওপেন সার্কিট হয়ে থাকবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, ক্যাপাসিটারটা যখন চার্জ হবে, এই চার্জের যে ভ্যালু, এই ভোল্টেজটা কিন্তু এই ভোল্টেজের সমান হবে, ঠিক আছে। যে এইখানে যে পরিমাণ ভোল্টেজ আমি দিয়ে রাখবো, সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু এখানে জেনারেট হবে। যখন এই ভোল্টেজ দুটো সেম হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স আর থাকবে না, দ্যাটস ওয়াই এদের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো কিন্তু আর হবে না, ঠিক আছে। তখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে, এই যে ইলেকট্রনের ফ্লো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এই চার্জিং কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত এর যে চার্জ সেটা এই ভোল্টেজের চার্জের সাথে সমান না হয়ে যাচ্ছে। মানে এই যে ভোল্টেজ যে সোর্স, ব্যাটারির যে ভোল্টেজ, তার যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই প্রান্ত এবং এই প্রান্তে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটারের এই প্রান্ত এবং এই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যখন এই দুটো যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এর মধ্যে যে পরিমাণ চার্জটা স্টোর হচ্ছে, এইভাবে কিন্তু স্টোর হচ্ছে, এবং যখন আমরা এই ভোল্টেজের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দেবো, যখন উল্টে দেবো, তখন আবার ডিসচার্জ হতে শুরু করবে। বা এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, তাহলে সেই বাল্বটা কি হবে, জ্বলতে থাকবে। যখন আমরা এই ব্যাটারিটাকে খুলে নেব, তখন এখান থেকে ডিসচার্জ হয়ে কিন্তু জ্বলতে থাকবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে চার্জিং এর সার্কিট এবং এটা হচ্ছে ডিসচার্জিং এর সার্কিট। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতাতে এটা লিখে রাখবে এবং এই সার্কিটটা ড্র করে রাখবে অবশ্যই খাতায়, ঠিক আছে। এবং একটা জিনিস মনে রাখবে, যখন এই ক্যাপাসিটার যখন চার্জ থাকবে না, ডিসচার্জ থাকবে, ঠিক আছে, তখন এই ক্যাপাসিটারটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এবং যখন ক্যাপাসিটার ফুললি চার্জড হয়ে যাবে, তখন কিন্তু ক্যাপাসিটিটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা কি রয়েছে, এই প্লেটে রয়েছে কানেক্ট, তাই এই প্লেটটা তখন নেগেটিভ টার্মিনাল দেওয়া রয়েছে, নেগেটিভ সিম্বল দেওয়া রয়েছে। এবং এখানে পজিটিভ টার্মিনালটা কি রয়েছে, এই প্লেটের সাথে কানেক্টেড রয়েছে, তাই এটাকে পজিটিভ দেওয়া রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই ক্যাপাসিটারের এই যে এটা হচ্ছে পজিটিভ বিভব এবং এটা হচ্ছে নেগেটিভ বিভব রয়েছে। ওকে, এবং এক্ষেত্রে কি হচ্ছে দেখো, ক্যাপাসিটারটা এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে ভেতরে, এবং এই কারেন্টটা কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ পর্যন্ত এর যে ভোল্টেজ, এই প্রান্ত এবং এই প্রান্তে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা যখন এই প্রান্ত এবং এই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে সমান হয়ে যাবে, তখন কিন্তু ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আর কিন্তু কোনো রকম কোনো কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার? বোঝা গেল? এবার এটা হচ্ছে চার্জিং। এবার কমপ্লিটলি যখন চার্জ হয়ে যাবে না, তখন কিন্তু এর মধ্যে আর কোনো কারেন্ট ফ্লো কিন্তু করবে না, এটা কিন্তু স্টপ হয়ে যাবে। এবার কি হবে, ডিসচার্জিং এর পালা। আমরা যখন এই সুইচটাকে ঘুরিয়ে এখানে দিয়ে দেবো, এই স্থানে দিয়ে দেবো, তখন কি হবে, তখন ডিসচার্জ হতে শুরু করবে। এখানে যদি একটা বাল্ব লাগানো থাকে, বাল্বটা জ্বলবে। আমরা প্র্যাকটিক্যাল করার সময় অবশ্যই এটা দেখবো। এটা তোমরা থিওরির ভিডিও, তোমরা থিওরিটা খুব ভালো করে বুঝে নাও, কারণ প্র্যাকটিক্যালে গিয়ে আমরা এই জিনিসগুলো আবার দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। তাতে কি হবে, তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। এবার দেখো, যখন আমরা এই টার্মিনালের সাথে কানেক্ট করলাম, তাহলে এটা একটা লুপ তৈরি হয়ে গেল, একটা ক্লোজ সার্কিট তৈরি হয়ে গেল। যেহেতু এটা ক্লোজ সার্কিট এবং ব্যাটারি যেহেতু ওপেন রয়েছে দেখতে পাচ্ছ, তাই ব্যাটারিটা হচ্ছে ওপেন সার্কিট, অর্থাৎ ব্যাটারি থেকে আর চার্জ এদিকে আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি হবে, এই ক্যাপাসিটারটা থেকে যে চার্জ স্টোর হয়ে আছে, সেই চার্জটা কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো হবে, এবং এই ফ্লো হতে হতে কিন্তু এই চার্জটা ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি, ক্যাপাসিটারের ডিসচার্জিং। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জিং এবং এটা হচ্ছে ক্যাপাসিটারের ডিসচার্জিং। এবং ক্যাপাসিটার যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে, তখন কি হবে, তখন এর মধ্যে দিতে আর কোনো রকম চার্জ নাই ক্যাপাসিটারের মধ্যে। যদি এই অবস্থায় একটা ব্যাটারি থাকতো এখানে লাগানো, তাহলে কি হতো, ক্যাপাসিটারটা আবার চার্জ হয়ে যেত এবং শর্ট সার্কিট হয়ে চার্জ হতো। তাহলে কি, ক্যাপাসিটার যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে, ক্যাপাসিটারটা তখন শর্ট সার্কিট হিসেবে কাজ করবে
এবং ক্যাপাসিটারটা যখন ফুললি চার্জড হয়ে যাবে তখন ক্যাপাসিটারটা এই সার্কিটে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, কারণ আর কোনো কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে দিয়ে। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখব যে এখানে একটা ব্যাটারি লাগিয়ে এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, আমরা দেখবো ডিসচার্জ করার সময় বাল্বটা প্রথমে খুব জোরে জ্বলবে এবং আস্তে 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 ডিম হতে 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 নিভে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যাবে। এবং আমরা যখন চার্জ করব তখন দেখব যে খুব ফাস্ট চার্জ হয়ে যাবে এবং এই ক্যাপাসিটারটা এই ক্ষেত্রে পুরো শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এই জিনিসটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো যখন দেখবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটারের চার্জিং এবং ডিসচার্জিং তোমরা আশা করছি বুঝতে পেরেছো। চার্জিংয়ের ইনিশিয়ালি যখন চার্জ হবে, ঠিক আছে, তখন যে প্রান্তে ব্যাটারির যে প্রান্তটা লাগানো থাকবে তার যে টার্মিনাল পজিটিভ হোক নেগেটিভ হোক, প্লেটের সেই টার্মিনালে কিন্তু সেই আধান সঞ্চিত হবে। ক্লিয়ার? এবং ডিসচার্জ হওয়ার সময় কিন্তু সেইভাবেই কিন্তু ডিসচার্জ হবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে ভোল্টেজ সেটা কিন্তু এখানে স্টোর হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ক্যাপাসিটরের কার্যপ্রণালী এবং ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। তাহলে আশা করছি তোমরা ক্যাপাসিটার কাকে বলে, ক্যাপাসিটার কী জিনিস, ক্যাপাসিটারের সিম্বল, ক্যাপাসিটারের কিভাবে কাজ করে, এই সব কিছু সম্পর্কে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে। আমরা এরপর যখন প্র্যাকটিক্যাল করব তখন কিন্তু তোমাদের মধ্যেকার যত ডাউটস সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই প্র্যাকটিক্যাল ক্লাস করার পর তোমাদের যদি আরও কোনো রকম কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করব। তো আশা করছি তোমরা আজ পর্যন্ত যেটুকু আমি করিয়েছি ক্যাপাসিটার সম্পর্কে তোমরা সবটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এইটুকুতে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে গিয়ে অবশ্যই লিখবে। আমি চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।